ইসলামের দুটি পবিত্র মসজিদের নগরী খ্যাত মরুর দেশ সৌদি আরব। পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌদি আরব সবসময় একটি কাঙ্ক্ষিত গন্তব্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মভূমি, ইসলাম ধর্মের উৎপত্তিস্থল, পবিত্র কুরআন শরীফ নাজিল সহ এরকম আরও অনেক কারণে মুসলমানদের কাছে সৌদি আরব একটি প্রিয় নাম। এছাড়া পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, পবিত্র হজ ও উমরার মতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো তো রয়েছেই। রক্ষণশীল মুসলিম দেশটিতে 1970 সালের পর ইসলামিক নেতারা সিনেমা হলগুলো বন্ধ করে দেন। তারপর কেটে যায় অনেকগুলো বছর, কিন্তু আর্থসামাজিক সংস্কারের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় 2018 সালে। দেশটির রূপালী পর্দা হয়ে ওঠার প্রথম বছরে চলচ্চিত্রের দর্শকেরা ব্যয় করেছিলেন $20 লাখ সমপরিমাণ অর্থ। তারপর থেকেই ক্রমেই বাড়ে এর ব্যাপকতা। মাত্র 6 বছরে দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে। নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার 6 বছর পূর্তি উদযাপন করছে সৌদি আরব। দেশটির সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হলের সংখ্যা 66টি। এসব হলে রয়েছে 618টি পর্দা। 22টি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে 63,300টি আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। 6 বছরে সৌদিতে প্রায় 1,900টি সিনেমা প্রদর্শিত হয়েছে, যার মধ্যে 45টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় করেছে 3.7 বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে 16,600 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে সৌদি। অবাক করা তথ্য হল, আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে ইসলামী শাসনের মোড়কে চলা এই দেশটিতে। আর সবগুলোই সিনেমা হলই আধুনিক মানের। সৌদি আরবে প্রথা ভেঙে একের পর এক সংস্করণ আনছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ধর্মীয় সহনশীলতা, নারীর প্রতি উদারতা, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি। অনেকের মতে প্রথা ভেঙে সংস্কারের মাধ্যমে বিশ্ববাসীর প্রশংসা কুড়াতে চাচ্ছেন যুবরাজ সালমান, যার কারণে অবারিত হচ্ছে সিনেমা প্রদর্শন, বৃদ্ধি পাচ্ছে সিনেমা হলের সংখ্যা।